অর্ধেক ফুটবলার নিয়ে শুরু হয় জাতীয় দলের অনুশীলন। 10 জনের কাউকে ছাড়পত্র দেয়নি বসুন্ধরা কিংস। হামজা চৌধুরীকে নিয়ে দেখা দিয়েছে নতুন দোলাচল। উদ্বুদ্ধ পরিস্থিতিতে 12 জন ফুটবলার নিয়ে হেভিয়ার কাবরেরও পাঠশালা শুরু করেন। ক্যাম্প শুরুর 2 দিন পর মাঠের অনুশীলনে বাংলাদেশের দল। তবে 24 জনের স্কোয়াডে নেই অর্ধেক ফুটবলার, তাই অনেকটা বিরক্ত বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হেভিয়ার কাবরেরো। প্রথম দিন জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে ক্লুসুডুর অনুশীলন। তবে শুক্রবার দুপুরে বসুন্ধরা কিংসের চিঠি পেয়েছে ফুটবল ফেডারেশন। সেখানে উল্লেখ ছিল সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে 2 প্রীতি ম্যাচের প্রস্তুতির জন্য 10 ফুটবলারের কাউকে ছাড়পত্র দেবে না বসুন্ধরা কিংস, কারণ ফুটবলারদের ইনজুরি মুক্ত রাখার জন্য এমন সিদ্ধান্ত চিঠিতে দাবি করেছে ক্লাবটি। পরবর্তীতে ছাড়পত্র দেবে কিনা সেটা উল্লেখ করেনি। তারা অনূর্ধ্ব 23 দলের জন্য কিংবা মিচেলকেও ছাড়পত্র দেয়নি এই ক্লাব। এই পরিস্থিতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ম্যানেজার আমির খান তিনি জানিয়েছেন আলোচনা করবে এবং সিদ্ধান্ত আসবে সেই আলোচনার ভিত্তিতে। হামজা চৌধুরীর জন্য চেষ্টা চালালেও প্রাথমিক স্কোয়াডে নেই লেস্টার তারকার নাম। ক্লাবের ছাড়পত্রের উপর নির্ভর করবে তার নেপাল বাংলাদেশ ম্যাচ। তবে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। প্রাথমিক স্কোয়াডের সবচেয়ে বেশি ফুটবলার কিংসের। তাছাড়া আবহানির 7 জন এবং মোহামেডানের 5 জন সহ ব্রাদার্স থেকে বাংলাদেশের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া এবং ইসা ফয়সাল ছিলেন অনুশীলনে। কিংসের ব্যাখ্যা এসেছে দীর্ঘদিন খেলোয়াড়রা নিয়মিত প্রশিক্ষণে ছিলেন না, তাদের ভবিষ্যৎ বিবেচনা করতে হবে, তাদের ইনজুরি ঝুঁকি কমাতে হবে, তাদের নিয়ে আমাদের ভাবতে হবে। এছাড়াও তারা যুক্তি দিয়েছে ফিফার নিয়ম অনুযায়ী ফিফা উইন্ডোর 72 ঘন্টা আগে ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য, এর আগে নয়। আইনগত দিক থেকে দেখলে বসুন্ধরা কিংসের অবস্থান ভুল নয়, তারা সঠিক। কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের ফুটবলের পরিস্থিতি কি ইউরোপের মতো? সেখানে ক্লাব বনাম দেশের টানাপোড়েন নিয়মিত ঘটে। সেখানে কি দেশের জার্সিকে অগ্রাধিকার দেওয়া উচিত নয়? সবচেয়ে বড় বিষয় হলো কিংসের সভাপতি, যিনি বাংলাদেশ ফুটবলের পরিস্থিতি ভালোভাবে জানেন, সব পরিস্থিতি সম্পর্কে সচেতন, তিনি কি জানেন না জাতীয় দলের প্রস্তুতি এই খেলোয়াড়দের জন্য কতটা গুরুত্বপূর্ণ? তবে শেষ মুহূর্তে খেলোয়াড় না ছাড়ার সিদ্ধান্ত, এটা কি সত্যি নিয়মের কড়াকড়ি নাকি এর পেছনে ছিল অন্য কোনো উদ্দেশ্য? ফুটবল প্রেমীদের মধ্যে খুব বাড়ছে জাতীয় দলের ডাক পাওয়া মানে দেশের হয়ে লড়াই করার সুযোগ, আর সেই সুযোগ থেকে 10 জন খেলোয়াড়কে বঞ্চিত করা হলো। এটা শুধু খেলোয়াড়দের জন্য নয়, বরং পুরো দেশের ফুটবলের উন্নতির জন্য এক ধাক্কা। শেষ পর্যন্ত হয়তো নিয়মের আড়ালে কিংস নিজেদের সুরক্ষা করবে, কিন্তু জাতীয় দলের ক্ষতি কতটা পূরণ হবে সেই প্রশ্নের উত্তর আজও জানা। বাংলাদেশের মতো দেশে যেখানে জাতীয় দলের প্রতিটি ম্যাচই উন্নতির সোপান, সেখানে নিয়মের আড়ালে দেশের স্বার্থ বিসর্জন দেওয়া কি ঠিক? সেখানে সবচেয়ে বড় প্রশ্ন। ইমরুল হাসান একই সাথে বাফুফের সভাপতি এবং বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট, এটা কি ন্যায্য? তিনি দেশের ফুটবল নিয়ন্ত্রণ করবেন, তিনি আবার নিজের ক্লাবের স্বার্থ দেখবেন, তাহলে জাতীয় দলের স্বার্থ কোথায় থাকবে? দৈত্যপদ থাকলে স্বার্থ সংঘাত স্বাভাবিক। যতদিন এই দৈত্যপদ থাকবে ততদিন জাতীয় দল ক্লাবের প্রভাবের মধ্যেই থাকবে। আমার মতে এখন বাফুফের উচিত বসুন্ধরা কিংসের যে প্লেয়ারগুলো রয়েছে তাদেরকে জাতীয় দলের সুযোগ না দেয়া। তারা শুধু বসুন্ধরা কিংসেই খেলবে, তারা যদি পারে অন্য দেশের জাতীয় দলের হয়ে খেলবে। জানি না শেষ মুহূর্তে এসে বসুন্ধরা কেন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। বাংলাদেশের ফুটবল সব সময় সিন্ডিকেটের ভিতরে ছিল, আর এই সিন্ডিকেট, এই ঝামেলা, এই অনিয়ম থেকে যদি বেরিয়ে না আসতে পারে তাহলে বাংলাদেশের ফুটবল কখনোই উন্নতি হবে না। বাংলাদেশ ফুটবল শুধু আপনি আমি বা একজন ব্যক্তি দ্বারা উন্নতি সম্ভব নয়। বাংলাদেশের ফুটবলের উন্নতি বয়ে আনতে হলে সকলের প্রচেষ্টা থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।